আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু মুসলিম, আমাদের ইমান থাকা প্রয়োজন। ছয়টা বিষয়ের প্রতি ইমান আনলে একজন মানুষ পরিপূর্ণভাবে মুসলিম মুমিনে রূপান্তরিত হতে পারে। তার ভিতরে একটা হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ইমান। আল্লাহর উপরে ইমান মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সঠিক আকীদা পোষণ করা। আল্লাহ সম্পর্কে আকীদা পোষণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আকীদা পোষণ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা, যে বড়ত্ব, যে শ্রেষ্ঠত্ব, এটা সম্পর্কে আকীদা পোষণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের পরিচালনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যখন তিনি চাইবেন তখন তিনি পৃথিবীটাকে ধ্বংস করবেন, যেভাবে তিনি যখন চেয়েছিলেন তখন পৃথিবীটাকে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি ইমান আনার যে বিষয়টা, এটার ভিতরে এটাও একটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ রয়েছে, কান রয়েছে। পবিত্র কোরআন সূরা গাফিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসির, আমি আল্লাহ শুনি এবং দেখি। দেখেন, শুনতে গেলে কিন্তু কানের প্রয়োজন হয়, আবার দেখতে গেলে চোখের প্রয়োজন হয়। শুনতে গেলে কানের প্রয়োজন হয়, দেখতে গেলে চোখেরও প্রয়োজন হয়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সামিউল বাসির, আমি আল্লাহ শুনি এবং দেখি, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কান এবং চোখ রয়েছে। কিন্তু সেটা কিরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইসা কামিসলিহি শাইউন, আমি আল্লাহ কোনো কিছু সাদৃশ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু সাদৃশ্য নয়। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। পৃথিবীতে অনেক মাখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, অনেক সৃষ্টি তৈরি করেছেন। আপনি যদি বলেন আল্লাহর কান এটা কি অমুকের মতো বা অমুক প্রাণীর মতো, তাহলে কিন্তু শিরক হবে, কাবিরা গুনাহ হবে। কেননা আপনি আল্লাহর কানের সঙ্গে অন্য কারো কানের তুলনা করছেন। আপনি যদি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ এটার মতো বা এটার মতো, তাহলে এটা কিন্তু শিরক হবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখকে কোন একটা সৃষ্টির সঙ্গে তুলনা করছেন, এটা শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখ দিয়ে দেখেন এবং কান দিয়ে শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ রয়েছে প্রমাণে আমরা আরো কিছু অ্যাড নোট করে নিতে পারি। যেমন আমরা যাকে দ্বিতীয় আদম বলে জানি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ৯৫০ বছর তিনি ইসলামের পথে দাওয়াত দিচ্ছেন, ৯৫০ বছর তিনি তাওহীদের পথে দাওয়াত দিচ্ছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তাওহীদের পথে দাওয়াত দিয়ে দিয়ে তার যখন আয়ুকাল শেষ হতে লাগলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, নূহ তুমি নৌকা তৈরি করো। কোরআনের ভাষায় বলতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নূহ তুমি আমার চোখের সামনেই নৌকা তৈরি করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলছেন চোখের সামনে নৌকা তৈরি করো, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ রয়েছে। তার যদি চোখ না থাকতো তাহলে তিনি কেন বলতেন যে চোখের সামনে নৌকা তৈরি করো? অনেকে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, বাট তাদের এটা কিন্তু ভুল। তারা এই ভুলটা করার কারণে অনেকে গুনাহগার হচ্ছে না জেনে, আবার জেনে শুনে অনেকে গুনাহগার হচ্ছে। এজন্য আমরা বলতে পারি আরো কিছু নির্দেশনা রয়েছে যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কান এবং চোখ রয়েছে। আমরা যখন বিভিন্ন কাজ করি, নেকি হোক অথবা পাপের কাজ, তখন আমরা একটা ভয় করি, হাই এই কাজটা আমরা করছি হয়তো আল্লাহ দেখছে। এরপর আমরা বলি যে আল্লাহ নিরাকার। নিরাকার মানে তার কোনো আকার নেই, বাট আল্লাহ নিরাকার নন, আল্লাহ কিন্তু সাকার, আল্লাহর নির্দিষ্ট একটা আকার রয়েছে। আপনি বলবেন যে সেটি কিরকম, লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছু সাদৃশ্য নয়। আল্লাহু আলাম, তিনিই ভালো জানেন, তার সম্পর্কে অন্য কিছুই জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ রয়েছে প্রমাণে আমরা আরো প্রমাণ নিয়ে আসতে পারি। তবে আরো প্রমাণ না, কোরআন মাজিদে সূরা গাফিরের যে আয়াতটা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসির। এ বাসির শব্দটার অর্থ দেখা, বাসির শব্দটার অর্থ দেখা। এটা পবিত্র কোরআনে অনেক জায়গাতে এসেছে। আর সামিউল এটা কিন্তু শোনা, সামি না। পবিত্র কোরআনে এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সামি না, তোমরা শোনো, না তারপরে মানো। এ সামি না, সামিউল, এখানে এটার অর্থ হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন, তার মানে তার কান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কান রয়েছে,
তার মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন আমরা কি বলছি না বলছি। মানুষ কত খারাপ কাজ করে বা মুক্তি উচ্চারণ করে, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনছেন। মানুষ বা যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন, বা মানুষ কেন, সমস্ত সৃষ্টিজীব যেটা করছেন, গর্তের তলে সর্বোচ্চ নিচে যে পিপিলিকাটা রয়েছে, এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। সমুদ্রের গভীর একটা স্থান, সেটা হচ্ছে মারিয়ানা, সেখানে কি হচ্ছে সেটা প্রায় 36,000 ফুট গভীর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। পৃথিবীর উঁচু একটা জায়গা রয়েছে, সেটার নাম মাউন্ট এভারেস্ট, প্রায় 29,000 ফিট উচ্চতা এটার। এখানে যদি কেউ কোনো কাজ করে, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। এজন্য আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কানও রয়েছে। তবে এটা কার মতন, এটা বলে শিরক হয়ে যাবে।